শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজর কাড়ার চেষ্টা করে পাকিস্তান। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধুত্বের আভাস দিয়েছিলেন। এবার সেই বন্ধুত্বের এক ঝলক সামনে এসেছে। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। এতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগে চিন্তায় পড়ে গেছে ভারত। তারা বলছে, ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে এই সামুদ্রিক সংযোগ। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফে জানিয়েছে, গত 5 দশকে বাংলাদেশের প্রধান 2 বন্দর চট্টগ্রাম ও মোংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি। সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে 2 দেশের বাণিজ্য হতো। তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত চট্টগ্রাম ও মোংলা থেকে চীনকে দূরে রেখেছিল। কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে। মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে। সে সঙ্গে মিয়ানমারের অবস্থা এখন টালমাটাল। ভারত শঙ্কা করছে, মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। কারণ এর মাধ্যমে 2 দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক আর উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারত এবং বাংলাদেশের একসময়কার ঘনিষ্ঠ বন্ধু হলেও সাম্প্রতিক বাংলাদেশের পট পরিবর্তনের ফলে সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হয়েছে। শেখ হাসিনার সময় চীন এবং পাকিস্তানকে বাংলাদেশের বন্দর থেকে দূরে রাখার যে কৌশল ছিল, তার নতুন সরকারের অধীনে পাল্টে গেছে। এই অবস্থায় বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ভারতের নিরাপত্তা এবং প্রভাব রক্ষায় নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। ফিরোজ আলম, জয় দিন।